আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে নখকুনির একটি ওষুধ তৈরি করে দেখাবো। আর ওষুধটা তৈরি করব আমি বেগুন দিয়ে। যে ওষুধ আমি তৈরি করব এই ওষুধ ব্যবহার করলে নখকুনি, নখের গোড়া ফোলা, নখের ব্যথা, নখের ফাঙ্গাল ইনফেকশন সব দূর হয়ে যায়। নখকুনি হাতের নখেও হতে পারে, আবার পায়ের নখেও হতে পারে। আর নখকুনি হলে প্রচণ্ড ব্যথা হয় আর নখগুলো ফুলে যায়। আর যে ওষুধটা আমি তৈরি করে দেখাবো এই ওষুধটা খুবই কার্যকরী একটি ওষুধ। এই ওষুধ একবার লাগালে আপনারা দেখবেন নখকুনির ব্যথা একেবারেই দূর হয়ে যাবে। এই ওষুধ কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তাই দেখিয়ে দেব। আশা করি পুরো ভিডিওটা দেখে আপনারা শিখে নেবেন। ওষুধটা তৈরি করার আগে আপনাদেরকে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনাদেরকে এখন আমি দেখিয়ে দিব যে এই বেগুন দিয়ে আমরা কীভাবে নখকুনির ওষুধ তৈরি করব। এর জন্য দেখুন একটা বেগুন থেকে আমি কিছুটা অংশ কেটে নিচ্ছি। নখকুনির জন্য যে ওষুধটা আমরা তৈরি করব এই ওষুধ কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এজন্য আমরা অল্প একটু বেগুন নিয়ে তারপরে ওষুধটি তৈরি করে নেব। আমরা যখন এই ওষুধটি লাগাবো তার আগে কিন্তু তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করতে হবে আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ওষুধটি কিন্তু তৈরি করার পরপরই ব্যবহার করতে হবে, তাহলে এর কার্যকারিতাটা 100% পাওয়া যাবে। আপনারা যদি একবার এই ওষুধটি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এই ওষুধটি কত ভালো কাজ করে নখকুনির ব্যথা দূর করতে এবং নখকুনি দূর করতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমরা মলম টাইপের একটা ওষুধ তৈরি করব, আমাদের বেগুনগুলো কিন্তু একটু ব্লেন্ডারে বা পাটায় পিষে নিতে হবে। তবে ওষুধটি তৈরি করার আগে আমাদের যে কাজটি করতে হবে, যেখানে নখকুনি হয়েছে সেই নখকুনির জায়গাটাকে আগে পরিষ্কার করতে হবে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে পরিষ্কার করতে হবে। চুলায় একটি পাত্রে আমি পানি দিয়ে নিয়েছি। এখন এই পানিটাকে আমরা হালকা একটু গরম করে নিব। আর আপনাদের বাসায় যদি নিম পাতা বা ফিটকিরি থাকে তাহলে কিন্তু আপনারা এই পানির ভেতর দিয়ে নিতে পারেন। তবে আমি নিম পাতা বা ফিটকিরি কিছুই দিব না, আমি পরবর্তীতে কি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু ওষুধটি লাগানোর আগে পায়ের নখ বা হাতের নখ যেখানেই নখকুনি হোক না কেন তা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি এখন যে পদ্ধতিতে দেখাবো এই পদ্ধতিতে। তো পানিটা হালকা একটু গরম হয়ে গেলে আমি চুলাটি বন্ধ করে দিব। আর আমি আবারও বলে দিচ্ছি এই পানিটা কিন্তু ফোটানো লাগবে না, হালকা একটু গরম হলেই হয়ে যাবে। তো পানিটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এই যে নখটাকে পরিষ্কার করে নেওয়ার কাজটা এটা কিন্তু ওষুধটা তৈরি করার আগেই করতে হবে, কারণ ওষুধটা তৈরি করার সাথে সাথে কিন্তু আমরা ব্যবহার করব। তাই তখন যদি আমরা নখগুলো পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। এজন্য আগেই নখটাকে পরিষ্কার করে রাখতে হবে। তো নখটাকে পরিষ্কার করার জন্য এই যে হালকা গরম পানির সাথে আমি এখন দিয়ে দিচ্ছি স্যাভলন। তবে আপনাদের বাসায় যদি ডেটল থাকে আপনারা ডেটলও ব্যবহার করতে পারেন। আর যদি পানি গরম করার সময় আপনারা ফিটকিরি বা নিম পাতা দিয়ে রাখেন তাহলে এই স্যাভলনটি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। নখকুনিওয়ালা নখগুলোকে কীভাবে পরিষ্কার করবেন তা দেখানোর জন্য আমি আমার ছেলের পা পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। ওর যদিও এখানে নখকুনি নাই, তারপরে যদি আপনাদের নখকুনি হয়, অর্থাৎ যেসব নখে নখকুনি হবে সেই সব নখের কর্নার দিয়ে তো সাধারণত নখকুনি হয়, তো এই কর্নারের দিকে আপনারা একটা তুলোর সাহায্যে এই যে স্যাভলন মেশানো যে হালকা গরম পানি, এই পানিটা দিয়ে ভালোভাবে মুছে নেবেন। অবশ্যই কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, কারণ এর ভিতরে যদি ময়লা থাকে তাহলে আমরা যে ওষুধটি লাগাবো দেখা যাবে ওষুধটি ভালোভাবে মাংসের সাথে লাগবে না, আর সেই সময় দেখা যাবে যে ভালোভাবে কাজ করবে না। আর তাছাড়া নখকুনি হওয়া নখের ভিতর যদি ময়লা জমে থাকে তাহলেও কিন্তু প্রচণ্ড ব্যথা হয়। তাই অবশ্যই এভাবে কিন্তু আপনারা এই নখগুলোকে পরিষ্কার করে নেবেন। আর নর্মাল পানিতে করবেন না, হালকা একটু গরম পানিতে এভাবে স্যাভলন বা ডেটল মাখিয়ে তারপরে কিন্তু পরিষ্কার করে নেবেন। তো আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি নখটা। এরপরে কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আগে আমরা ওষুধটা তৈরি করব। তো ওষুধ তৈরি করার জন্য যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এখন নিয়ে নিচ্ছি। এই বেগুনগুলো এখন আমি পাটায় বেটে নিব। যেহেতু অল্প পরিমাণ বেগুন এজন্য কিন্তু আমি ব্লেন্ডারে করছি না, আমি পাটায় একটু পিষে নিয়েছি। বেগুনের উপরের যে চামড়ার অংশ আছে এই অংশগুলোকে আমরা ফেলে দিব। বেগুনের ভেতরের যে নরম অংশগুলো গলে গিয়েছে অর্থাৎ বাটা হয়েছে ভালোভাবে, সেই অংশগুলো দিয়ে কিন্তু আমরা ওষুধটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামড়ার অংশগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি, এগুলো আমাদের লাগবে না। আর বেগুনগুলোকে আমি নিয়ে নিয়েছি। এখন যে বেগুনগুলো আছে এখানে এগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। এই অংশটা দিয়ে আমরা কিন্তু নখকুনির ওষুধটা তৈরি করব। এই জন্য দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের ভেতর বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি, অর্থাৎ বেটে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অল্প পরিমাণেই করতে হবে, কারণ খুব বেশি করে কিন্তু রাখা যাবে না, এটা খুবই অল্প পরিমাণে করতে হবে। আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। এই ওষুধটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ঘি ব্যবহার করতে হবে, কারণ এই ওষুধটা কার্যকরী হবে তখনই যখন আমরা ঘি ব্যবহার করব। আর আপনারা কিন্তু যে কোনো কোম্পানির ঘি ব্যবহার করতে পারেন, এমনকি আপনারা নিজেরা যদি ঘি তৈরি করে থাকেন তাহলে সেই ঘিও ব্যবহার করতে পারেন। মেন কথা আমাদের ঘি ইউজ করতে হবে এখানে।
আর ঘি ইউজ করলে কিন্তু এই ওষুধটা খুব ভালো একটা ওষুধ তৈরি হবে। আর কতটুকু তৈরি করতে হবে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে ঘি আমাদের খুব বেশি লাগবে তা কিন্তু না। দেখুন আমি হাফ চা চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। এই ঘি এখন আমি এই বেগুনের সাথে একটু মিশিয়ে নেব। এই ওষুধটা তৈরি করতে আমাদের শুধু এই দুটি উপাদানই লাগবে, ঘি এবং বেগুন। এই ঘি আর বেগুন দিয়ে তৈরি করা এই ওষুধটা যে কতটা কার্যকরী তা আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন। আমি বলবো যে ভিডিওটি দেখার পরে অন্তত আপনারা একবার এভাবে ইউজ করেন। আর কিভাবে ব্যবহার করতে হবে তাও কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব, তাহলে আপনারা সেভাবে কিন্তু ব্যবহার করতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। তো দেখুন এখন আমি ঘি আর বেগুনটাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই ঘি আর বেগুন আমরা চুলার উপর দিয়ে নেব। চুলার উপর দিয়ে নিয়ে চুলার জালটা একদমই লো রেখে আমরা কিছুক্ষণ ধরে জাল দিব। এটাকে আমরা ভেজে নিব 5 থেকে 7 মিনিট মতো। অবশ্যই কিন্তু চুলার জালটা কম দিয়ে রাখবেন, না হলে কিন্তু বেগুনগুলো পুড়ে যেতে পারে। আপনাদের খেয়াল রাখতে হবে বেগুনগুলো যেন পুড়ে না যায়। এভাবে করে 5-7 মিনিট দেখুন আমি জাল দিয়ে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। তো 5 থেকে 7 মিনিট পরে যখন ঘিয়ের ভেতরে বেগুনগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা চুলাটি বন্ধ করে দিব। আর এই বেগুনটা এখন অনেক গরম আছে, আমরা একটু সহনীয় পর্যায়ে নিয়ে চলে আসব, তবে অবশ্যই কিন্তু গরম থাকতে হবে। আর এই বেগুন দেখুন আমি একটি বাটিতে এখন ঢেলে নিয়েছি, এখনও কিন্তু বেগুনটা গরম আছে। আপনাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু যখন ওষুধটা ব্যবহার করব অবশ্যই কিন্তু গরম থাকতে হবে, আর সেটা কিন্তু সহনীয় পর্যায়ে হতে হবে। আমাদের ওষুধটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এই ওষুধ কিভাবে ব্যবহার করতে হবে। তো দেখুন আমি আমার ছেলের যে পাটাকে আগে ক্লিন করে রেখেছিলাম, নখগুলোকে সাবানের পানিতে ক্লিন করে রেখেছিলাম, সেই নখে এখন এই ওষুধটাকে লাগিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাদের যে নখকুনির জায়গাটা, সেই নখকুনির জায়গায় এখান থেকে সামান্য একটু ওষুধ নিয়ে নখকুনির জায়গায় লাগিয়ে নেবেন। আর এটা যদি আপনারা রাতের বেলা করেন সবথেকে বেশি ভালো হয়। রাতে যদি শোয়ার আগে আপনারা এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন খুব ভালো কাজ করবে। তো দেখুন আমি ওষুধটা লাগিয়ে নিয়েছি, কিন্তু আমরা ওষুধটা যদি এভাবে লাগিয়ে রাখি তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনাদের বাসায় যদি ব্যান্ডেজ করা গজ থাকে তাহলে আপনারা সেই গজ ব্যবহার করতে পারেন। আর যদি ব্যান্ডেজ করা গজ না থাকে তাহলে আমি যেভাবে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন আমি এখানে একটি টিস্যু পেপার নিয়ে নিয়েছি, আর টিস্যু পেপারটাকে আমি চিকন করে কেটে নিচ্ছি। এটা যদি আপনাদের বাসায় গজ না থাকে তাহলে আপনারা এই সিস্টেমে করতে পারেন, কারণ সবার বাসায় সবসময় গজ থাকে না, ব্যান্ডেজ করা গজ সবার বাসায় থাকে না, সেই জন্য আপনাদেরকে এই পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি একটা টিস্যু পেপার চিকন করে কেটে নিয়েছি। এই টিস্যু পেপারটাকে দিয়ে হালকা একটু এই নখটাকে পেঁচিয়ে নিতে পারেন। আবার আপনারা কিন্তু পাতলা কোনো সুতির কাপড়ও এখানে ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে সুতির কাপড়টা অবশ্যই পরিষ্কার হতে হবে। তো এখানে কিন্তু আমি অল্প পরিমাণে টিস্যু পেপার এভাবে একটু পেঁচিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমরা সকালে আবার খুলে ফেলবো। যদি আমরা রাতের বেলা লাগাই তাহলে সকালে খুলে ফেলবো, আর যদি সকালের দিকে আপনারা লাগান তাহলে রাতের বেলায় খুলে ফেলতে পারেন। মানে কয়েক ঘন্টা জাস্ট আমাদেরকে রেখে দিতে হবে। এভাবে যদি আপনারা একদিন ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের নখকুনির ব্যথা একদমই দূর হয়ে যাবে। আর আরও বেশি যদি আপনারা পুরোপুরি নখকুনিগুলোকে দূর করতে চান তাহলে কয়েকদিন এই পদ্ধতিতে বেগুনের এই ওষুধটা তৈরি করে নেবেন। দেখবেন খুবই কার্যকরী একটি ওষুধ, আপনারা নিজেরাই এর আসলে সুফলতাটা পাবেন এবং অনেক ভালো লাগবে আপনাদের কাছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পায়ের যে ব্যান্ডেজটা করা হয়ে গেছে, আর এটা কিন্তু আমি টিস্যু পেপার দিয়ে করেছি। আপনারা ওই সিস্টেমে করে নিতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে লাইক দিবেন।